নমস্কার বন্ধুরা, আজকে ভগবান শ্রীরামের জন্মকথা বলবো। ভগবান শ্রীরাম হলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান শ্রী বিষ্ণু সপ্তম অবতার রূপে রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কারণ তিনি ঠিক করেছিলেন রাক্ষসরাজ রাবণকে হত্যা করবেন। অযোধ্যায় ছিলেন রাজা দশরথ। দশরথের 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। 3 রানীকে নিয়ে রাজার ভালোই দিন কাটছিল, কিন্তু তারা খুব দুঃখিত ছিলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। রাজা দশরথ তাই একদিন বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বললেন যে, মুনিবর, আমার কোনো সন্তান নেই, আমাকে পুত্র লাভের কোনো উপায় বলে দিন। তখন বশিষ্ঠ মুনি রাজা দশরথকে বললেন, তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো, পুত্রেষ্টি যজ্ঞ করলে তোমার সন্তান হবে। সেই কথা মতো রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞে অগ্নিদেব সন্তুষ্ট হয়ে ক্ষীর দিলেন রাজা দশরথকে এবং বললেন, এই ক্ষীর তুমি তোমার 3 রানীকে দাও। 3 রানী এই ক্ষীর খেলে সন্তান লাভ করবে। 3 রানী রাজা দশরথের কাছ থেকে ক্ষীর নিয়ে ক্ষীর খেলেন এবং যথাসময়ে সন্তান লাভ করলেন। বড় রানী কৌশল্যা জন্ম দিলেন শ্রীরামচন্দ্রকে। দ্বিতীয় রানী কৈকেয়ী জন্ম দিলেন ভরতকে এবং তৃতীয় রানী অর্থাৎ ছোট রানী সুমিত্রা জন্ম দিলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে। নিঃসন্তান দশরথের ঘর অন্ধকার ছিল, কিন্তু যেই মুহূর্তে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করলেন, চারিদিকে আলো ফুটে উঠল। রাজা দশরথ ভীষণ খুশি হলেন। শুধুমাত্র রাজা দশরথ নয়, অযোধ্যার প্রতিটি প্রজা অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তাদের ঘরে নতুন রাজা আসছে। শ্রীরামচন্দ্র জন্মগ্রহণের পরে তাই অযোধ্যায় আনন্দে উৎসবে অযোধ্যাবাসী মেতে উঠেছিল। নানা রকম অনুষ্ঠান উৎসব করা হয়েছিল শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে। সেই দিন অর্থাৎ যেদিন শ্রীরামচন্দ্র জন্মেছিলেন, সেই দিনকে চিহ্নিত করা হয় রামনবমী বলে, কারণ তিনি চৈত্র মাসের এই নবমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামচন্দ্র জন্মানোর পরে এই দিনটাকে রামনবমী রূপে পুজো হয়ে আসছে এবং আজও আমরা রামনবমী বলে শ্রীরামচন্দ্রের পুজো এই দিনটাতে করে থাকি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি তাহলে আরও অনেক এরকম ভিডিও দিতে পারবো। শ্রীরামচন্দ্র তোমাদের সকলকে ভালো রাখুক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমরা সকলেই ভালো থাকো।